পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের কি প্রেডিকশন জিনিসটা প্রিয়? আমি ঠিক জানি না, কারণ এর আগে তিনি কি প্রেডিক্ট করেছেন, তার প্রেডিকশনের কি হয়েছে না হয়েছে ওইটা তো আর ওইভাবে আলোচনায় আসেনি। কিন্তু এই বিশ্বকাপে, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপটা মাত্র শেষ হলো, সেইখানে প্রেডিকশন দিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন মোহাম্মদ আমির, অথবা কুখ্যাত। নিজেকে মোটামুটি একটা ক্লাউনের পর্যায়ে তিনি নামিয়ে নিয়ে এসেছেন বা উঠিয়েছেন। মোহাম্মদ আমির হয়ে গেছেন মোটামুটি ক্রিকেট প্রেডিকশনের গোপাল ভাঁড়। টি-20 ওয়ার্ল্ড কাপের নট আউট ওভারে যে প্রেডিকশনগুলো ছিল এবং মোহাম্মদ আমিরের যে প্রেডিকশনগুলো ছিল, সেটাকে যদি আমরা একটু মেলাই, একটু লাইটলি যদি মেলাই, তাহলে আসলে কি দেখতে পাই? আমিরের প্রেডিকশনগুলো ভারত কেন্দ্রিক। আচ্ছা, আমিরের প্রেডিকশনের আগে আমি নট আউট মানে আমাদের প্রেডিকশনের কথাটা আসলে একটুখানি বলে নেই। সেটা হচ্ছে কি, যে অনেকগুলো বিষয় নিয়েই তো, ছোটোখাটো অনেক বিষয় নিয়ে আমি প্রেডিকশন করি। সেইখানটাতে বাংলাদেশের যে অনেক বড় একটা বিষয়, আমাদের জন্য সবচেয়ে বড় যেই বিষয়টা এবারে বিশ্বকাপে ছিল, যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না, যে একটা অনিশ্চয়তার জায়গা যে তৈরি হয়েছিল, সেইখানটাতে আমি বলেছিলাম যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালি খেলতে যাবে না। একবার না, দুইবার না, অসংখ্যবার, অগণিত ভিডিওতে আমি এই কথাটা বলেছি। কেননা এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের ক্রিকেটারদের সম্পর্ক নেই। ক্রিকেট বোর্ড কেবলমাত্র আজ্ঞাবহ এবং সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করেছেন, আবেগের একটা ট্র্যাপ করেছেন, এর বাইরে অন্য কোনো কিছু না। এবং সত্যি সত্যি আমরা বিশ্বকাপ খেলতে যাইনি, সেটা যে আমাদের জন্য ট্র্যাপ ছিল, ওটা তো অনেক মানুষ এখন বুঝতে পারেন না? আমার ওইখানটাতে প্রেডিকশন ছিল যে পাকিস্তান যখন এই আলোচনার মধ্যে বলছিল বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, না বাংলাদেশ না গেলে তারাও নাকি খেলতে যাবে না টি-20 ওয়ার্ল্ড কাপ, আমি বলেছিলাম যে এগুলো সব হচ্ছে গিয়ে পাকিস্তানের ফাঁকা বুলি। পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলবে, বাংলাদেশ না খেললেও খেলবে। পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলেছে। নাম্বার 3, পাকিস্তান যখন বললো যে না আমরা টি-20 বিশ্বকাপ খেলবো, কিন্তু বাংলাদেশের পাশে থাকার জন্য আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না, যেই দিন তারা এই সিদ্ধান্ত নিয়েছে সেই দিনই আমি ভিডিও করেছি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে, অবশ্যই খেলবে, খেলবেই খেলবে। পাকিস্তান খেলেছে না ভারতের বিপক্ষে ম্যাচ? খেলেছে তো। এবং সেই ম্যাচে যে ভারত জিতবে পাকিস্তানের বিপক্ষে, ওই প্রেডিকশনের আলাদা কোনো ক্রেডিট নেবার কিছু নাই। কেননা এই আইসিসি ইভেন্টে ভারত পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই ভারতই এখন জেতে। আইসিসি না, মানে এখন তো এই যে কোনো এই বহুজাতিক টুর্নামেন্ট, এশিয়া কাপেও তাই হয়, ভারতই জেতে এবং ভারতই সেই জিনিসটা জিতেছে। নাম্বার 4, 5, 6, নাম্বার টাম্বার দিয়ে না বলি, ফেভারিট র্যাঙ্কিং, এইটাও আমার একটা খুব ফেভারিট জায়গা। বড় টুর্নামেন্টের আগে এই জিনিসটা আমরা করি, টুর্নামেন্টের মাঝপথে করি, সেটা ফুটবল ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, এই সব জায়গাগুলোতে আমরা সেটা করেই থাকি। এইবারের যেই টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমার ফেভারিট র্যাঙ্কিংয়ের প্রেডিকশনে 1 নাম্বার টিম ছিল ভারত। সুপার 8 পর্ব শুরু হওয়ার আগের সেই ফেভারিট র্যাঙ্কিংয়ে 1 নাম্বার দল ছিল ভারত। এমনকি সেমিফাইনাল পর্ব শুরু হওয়ার আগে যখন ভারতের নড়বড়ে অবস্থা, তারা সুপার 8-এ সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে এবং তারপরে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না জিতলে সেমিফাইনাল খেলতেই পারবে না, এরকম অবস্থাতে তারা সেমিফাইনাল উঠেছে, তখনও যে ফেভারিট র্যাঙ্কিং করেছি 1 নম্বরে ছিল ভারত। ফাইনালের যে প্রেডিকশন, সেইখানটাতেও আমি বলেছিলাম যে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত জিতবে, 73%, 75% এগিয়ে থেকেই তারা আসলে এই ফাইনালটা খেলতে নামছে এবং ফাইনালটা ভারতের জন্য তুলনামূলক সহজ হবে। কেননা তারা কঠিন ম্যাচগুলো খেলে এসেছে, মানে ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের চেয়ে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের চেয়ে, ইভেন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের চেয়েও এই ম্যাচটা তাদের জন্য ফাইনালটা সহজ হবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, কেন এটা বলেছিলাম, ওই ব্যাখ্যা আলোচনাটা যেটা করেছি। ফাইনালটা ভারত সহজেই জিতেছে না। ফাইনালের ওই জায়গাটাতে আমি বলেছিলাম যে সঞ্জু স্যামসন এবং বরুণ চক্রবর্তীকে একাদশে অবশ্যই রাখা উচিত, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীকে। এই অভিষেক শর্মা পুরো ওয়ার্ল্ড কাপটা এত খারাপ গিয়েছে, তবে ফাইনালে তিনি জ্বলে উঠতে পারেন, 2007 বিশ্বকাপের অ্যাডাম গিলক্রিস্টের মতো তিনি হয়ে যেতে পারেন। না, সেঞ্চুরিটা তিনি করতে পারেননি, কিন্তু 18 বলে 50 তো ভাই করেছেন এবং ভারত যে ফ্লাইং স্টারটা পেয়েছিল সেইটা তো তিনি এনে দিয়েছেন। সো এরকম অনেকগুলো প্রেডিকশনের জায়গায় এটা আমি করেছি, এটা একটা তৃপ্তির জায়গাও রয়েছে। প্রেডিকশন যখন মিলে যায় তখন মনে হয় যে না, ঠিক আছে, যে এই কাজটা করেছি, আপনাদের সঙ্গে যে কথাবার্তা হয়েছে, আপনারাও একটা মতামতটা দিয়েছেন, বন্ধুদের আড্ডাতে যেটা হয় আপনাদের সঙ্গে এই আমাদের প্ল্যাটফর্মের এই আলোচনার জায়গাটা তো আসলে বেসিক্যালি আড্ডাই করতে। সো সেই জায়গাটাতে প্রেডিকশন মিললে একটুখানি তো ভালো লাগেই।